স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে? আহা, এই ঘরে থেকে ওরা পড়াশোনা করে, এখান থেকে স্কুলে যায়। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি হয় আপনার? এটা আমার ছোট মেয়ে, এটা আমার নাতনি। এর মা মারা গেছে সবার একদিন আগে। যে অবহেলিতভাবে আসি মানে পলাশি, এবার থেকে ধাওয়া দিলে আমরা এই পার আছি, এবার থেকে ধাওয়া দিলে ঢাকা যাচ্ছি, একে আবার ধাওয়া দিলে রিটার্ন করলে এখানে। এভাবে আর কি দিন যাপন করতেছি। আমাদের পাশে কেউ দাঁড়ায় না, আসলে অনেক গেল। এই সরকারের আগে যারা ছিল ফখরুদ্দিন, তারপরে আসলো বিএনপি 9 বছর, হাসিনা আপা ছিল 15 বছর। আমাদের দিকে সবাই বড় বড় ক্যামেরা নিয়ে আসে, ছবিটা এনে বিনিময় কিছুই পাই না। এই জন্য আপনারা এখানে কতদিন? এখানে প্রায় তো 20 বছর মতো। 20 বছর এখানে? ওইখানে দুই পারে ঢাকায়। ওরা কোথায় থাকে এটার ভিতরে? এখানে থাকে। আর কে কে আছে? এখানে আছে আমার ওয়াইফ আছে। আচ্ছা আচ্ছা, ওর কি নাম? তোমার কি নাম? মরিয়ম। তোমার নাম? হাসনা। কোন স্কুলে পড়ে ওরা? হলো পলাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা, তুমি কোন ক্লাসে? আমি বড় ওয়ান। আর তুমি? আমি ছোট ওয়ান। ছোট ওয়ান। আচ্ছা, তো তোমরা এখানে থেকে পড়াশোনা কোথায় করো? আলো পাও কোথায়? এই যে আলো, হ্যাঁ, লাইটের আলো, ল্যাম্পপোস্টের আলো। চিন্তা করতে পারি না, কেউ পড়ায় না। আগে তো আমি এই সময় অনেক ছাত্ররা পড়াই। আপনি কি করেন? আমি এক দোকানে কাজ করি, ওই যে দোকানটা, হ্যাঁ হ্যাঁ। ওখানে কাজ করি। 200 টাকা দেয়, আর রাতে গাড়ি এখানে রাখি। ওই যে চোরের বউ আছে, ওদের জন্য পারি না রাখতে। মানে 200 টাকা হাজিরা 200 কাজ করেন? আর চাষি কিছু করেন? এই যে কামলা চাকরি দেয়। তো এদের খরচ? এদের খরচে কেউ তো 100 টাকা 50 টাকা দেয়, ওটা দিয়ে কোনো রকম চলি যাইবা। আচ্ছা, আপনার বাসাটা একটু দেখান। হ্যাঁ, আসো, তোমরা আসো। এই সম্বল, এই কম্বল, এটাই খেতে, এটাই কম্বল। ওদের জুতা স্কুল ড্রেস, মানে ওদের স্কুলের জিনিসপত্র এখানে থাকে? হ্যাঁ, এটা কি স্কুলে যাওয়ার সময় লাগাও? আচ্ছা আচ্ছা, এই যে পাউডার। স্যার কিনে দিয়েছে ভাই, ওটা। হ্যাঁ, এক স্যার কিনে দিচ্ছেন না? স্যার কিনে দিব, দেয় আদর করে মাঝে মাঝে। এখানে এত মানুষ কীভাবে থাকে? তো কয়জন, আপনার কয়জন থাকেন এটার ভিতর? হ্যাঁ, 4 জন থাকে। মেয়ে, নাতিন, আর কাকি। এদিকে আসো। তা আপনি কিছু একটা করতে চান? অবশ্যই কিছু একটা কি করতে চান? আমি যদি মনে করেন একটু একটা গাড়ি অটো দিয়ে দেয়, তাহলে মনে করেন হাতে চালাইলাম। অটো চালাইতে পারেন? আরে একটা রিক্সা আগে চালাইতে পারুন না। এমনি অন্য কোনো ব্যবসা করবেন না, মানে রিক্সা অটো চালাবেন? আপনি একটা অটো রিক্সা হলে আপনি ওদেরকে নিয়ে ভালোভাবে থাকতে পারবেন। এখান থেকে চলে যাবেন অন্তত, নাকি? এখান থেকে, হ্যাঁ, এখানে আমার থাকার দরকার, এটা কোনো জীবন না। এই রামপুরে আচ্ছা, আমি আমার পক্ষ থেকে কিছু দিচ্ছি। জানি এটা দিয়ে কিছু হবে না। যদি আমরা সবাই মিলে আমার সাথে যদি আপনারা সবাই যুক্ত হন, ওনাকে ইনশাল্লাহ ভালো কিছু করে দেওয়া সম্ভব। এবার খুলে ভালো 2, 3, 4, 5। হ্যাঁ, এখানে 5000 আছে। এটা দিয়ে স্কুলে ভর্তি করার ব্যবস্থা করেন। যদি আরও লাগে আমি আপনার সাথে যোগাযোগ করব। আর আপনার অটো রিক্সার ব্যাপারে দেখি কি করা যায়। ওনার জন্য যদি কেউ কারো যদি মনে হয় যে ওনাকে একটা অটো রিক্সা দিবেন, বা যদি না, আমরা অনেকে মিলে ইচ্ছা করলে কিন্তু ওনাকে একটা অটো রিক্সা কিনে দিতে পারি। একটা অটো রিক্সার দাম কত জানেন? আচ্ছা, আমার পরিচিত একজন আছেন অটো রিক্সা মানে বানান, উনি, বুঝছেন? ওনার সাথে কথা বলবো, সমস্যা নেই। আচ্ছা, আমার গায়ে ভাম তো, আপনি হাত তো সমস্যা নেই, ঘামারি কি হয়েছে আপনার? ময়লা তো সমস্যা নেই। আচ্ছা, এখন যারা ভিডিওটি দেখছেন, যারা চাচাকে সাহায্য করবেন, আমাদের সাথে যোগাযোগ করেন। কারণ চাচার বিকাশ নাম্বার বা মোবাইল নাম্বার যেটা আছে ওটা এখানে সিকিউর না। হ্যাঁ, সিকিউরিটি নাই, রাস্তার পাশে, ওনার সাথে অন্য কিছু হয়ে যেতে পারে। তো আপনারা যদি যারা ওনাকে সাহায্য করবেন অটো রিক্সার ব্যাপারে, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা চাচার সাথে আমরা একটা পয়সালা করে ইনশাল্লাহ কী করা যায় চাচার সাথে আপনার সাথে যুক্তি করবো, ঠিক আছে? ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।